দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ যে আসনটি, সেই আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সাধারণ যে ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এবং আমরা বেশ কয়েকটি ভোট সেন্টার ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি এবং তাদের থেকে যে বিষয়টি শুনেছি সেটি তারা জানিয়েছেন যে উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের যে প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা ভোট দিচ্ছেন। এবং তার সাথে সাথে এবং আমরা বিভিন্ন ভোট সেন্টারে ঘুরে দেখেছি। সেই ভোট সেন্টারগুলোতে বিভিন্ন পোলিং অফিসার যারা ছিলেন, অর্থাৎ এজেন্ট যারা ছিলেন, তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সবকিছু স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। ঠিক কিছুক্ষণ আগে আমরা একটা ভোট সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ যে ভোটার যারা রয়েছেন তাদের একটা উৎসাহপূর্ণ যে ভোটদানের বিষয়টি সেটি কিন্তু চলছে। দর্শক, এই মুহূর্তে আমরা যে ভোট সেন্টারে এসেছি সেটি হচ্ছে চরবাকার ভোট সেন্টার। এখানে ৪৭০০-র উপরে কিছু ভোটার রয়েছে এবং এখানে যারা পোলিং এজেন্ট এবং হচ্ছে যারা ভোট গ্রহণ করছেন, এখানে যারা প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এখানে বলছেন তারা পর্যাপ্ত, অর্থাৎ প্রায় 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে এখানে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি অনেক জায়গায় 40% এবং 30% ভোট কাস্ট হয়েছে ঠিক দুপুরের আগ মুহূর্তে। এখন আমরা আপনাদের এখানে অবস্থা দেখানোর চেষ্টা করছি, এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা দর্শক, এখানে যারা রয়েছেন আপনারা এখানে কখন এসেছেন এবং কি পরিস্থিতি দেখতেছেন এখানে? আমি আজকে সকাল থেকে এখানে প্রায় 7:30 থেকে এই পর্যন্ত আছি। আমাদের চরবাগা কেন্দ্র এবং শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে। আশা করি সারাদিন আমাদের ভোট চলবে, 4টা পর্যন্ত শান্তশিষ্ট থাকবে। আমাদের এলাকায় কোনো শৃঙ্খলা হয় না, আর বিগত দিনে হয় নাই। আল্লাহ চাইতো আমরা 4টা পর্যন্ত আমাদের ভোট সুষ্ঠু হবে ইনশাল্লাহ। আচ্ছা, সর্বোপরি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কি মনে হচ্ছে, যে বিগত সময়ে যে ভোটের পরিবেশ ছিল সে থেকে এখন এবারে ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? এই বিগত দিনের থেকে এবারের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আইন শৃঙ্খলা বাহিনী আসছে যাচ্ছে, হ্যাঁ। আর আমাদের কেন্দ্রে এরকম কোনো নাই, উশৃঙ্খলতা নাই। আমরা সুষ্ঠু সবলভাবে ভোট হচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই, দীর্ঘ 17 বছর পরে এক সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরে আপনার কি মনে হচ্ছে? আসলে এরকম ভাবে ফ্রি ভাবে কোনো সময় কেন্দ্রের মেজান আসা, মানে এরকম সুষ্ঠুভাবে কোনো সময় ভোট দিতে পারি নাই। এইবার সুন্দরভাবে সুস্থভাবে ভোট দিতে পারে আমার সবাই আনন্দিত। বিশেষ করে আমি একটু বেশি আনন্দিত, প্রথম ভোটটা সুস্থভাবে দিতে পারছি। আচ্ছা, যাকে দিয়েছেন বিষয়টা এমন না, মানে আগামীতে যে সরকার গঠন করবে তাদের প্রতি আপনার প্রত্যাশা কি থাকবে? অবশ্যই যারা সরকার গঠন করব, আসলে কি হয়েছে না হয়েছে ওইটা তো বাবার বিষয় না। সামনে যত ভালো করে সবাইকে নিয়ে চলতে পারে, আমরা গ্রামবাসী সবাই এক, কোনো রাজনীতি বা দ্বিধাদ্বন্দ্ব যত কারণ না থাকে, এটাই প্রত্যাশা আর কি সবারই, আমরা যত সুন্দরভাবে চলতে পারি সবাই। আপনার পছন্দের প্রার্থী যে তাকে ভোট দিয়েছেন সে কি আসতে পারবে? কাকে দিয়েছেন? আমার পছন্দের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহরে ভোট দিচ্ছি শাপলা গল্লি মার্কা। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী। তো আপনার কাছে জানতে চাই, একজন তরুণ ভোটার হিসাবে এবারে ভোট দিলেন, তো কেন হাসনাত আবদুল্লাহকে? আর দেবিদ্বারের পরিবর্তনের জন্য হাসনাতকে প্রয়োজন, এমনকি ইন্ডিয়ার বিদেশিদের জন্য হাসনাতকে প্রয়োজন, গোটা বাংলাদেশের উন্নয়নের জন্য হাসনাতকে প্রয়োজন, চাঁদাবাজ মুক্ত হওয়ার জন্য দেবিদ্বারে হাসনাতকে প্রয়োজন। তাই আমাদের পছন্দের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সর্বসম্মত দল মত নির্বিশেষে আমরা হাসনাত আবদুল্লাহর জন্য আছি, থাকবো ইনশাল্লাহ, যত কিছু লাগে যতক্ষণ লাগে। আচ্ছা, যদি হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হন তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনার কাছে? অন্তত দুনিয়ার লোভ লালসার জন্য হাসনাত আবদুল্লাহর কাছে গিরতে না পারে, কোনো হানাদার হাত যেন হাসনাত আবদুল্লাহর কাছে গিরতে না পারে, ওই জন্য ওনার সততা পুঁজিটা ধরে রাখি ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এখানে যেরকম নতুন যারা ভোটার রয়েছেন তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা প্রবীণ যারা ভোটার তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এবং তারা তাদের যে প্রত্যাশা সেটি কি রেখেছেন তা আমরা জানার চেষ্টা করব। আপনি এখানে ভোট দিয়েছেন, তো দীর্ঘ 17 বছর পর যে একটি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন, কিরকম দেখতেছেন বিষয়টা? এবারের নির্বাচন তো 17 বছর ভিন্ন, এটা বলার সুযোগ রাখে না। খুব সুন্দর ভোট হচ্ছে,
যার ভোট সে দিতে পারছে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আশাবাদী। আর আমার ট্রাক মার্কার প্রতীকের নির্বাচন আমরা করতেছি মোহাম্মদ জসিমউদ্দিন। ইনশাল্লাহ আমরা আশাবাদী 90% পাস করবো। আহ, এর আগে জসিমউদ্দিনের সঙ্গে কথা হয়েছে, আমাদের দেখা হয়েছে। উনি বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন কোথাও একটু ঝামেলা হচ্ছে। এই বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা আপনি? আমার এখানে ঝামেলা হয় না ইনশাল্লাহ, অন্য কোথাও হয়েছে কিনা আমি জানি না। সর্বোপরি যদি ট্রাক মানে আপনার যে প্রতিনিধি সে যদি জিতে, তার কাছে প্রত্যাশা কি থাকবে আপনার? তার কাছে সে ভালো মানুষ, খুব ভালো মানুষ, কোনো 2 নম্বরই চলবে না, আর 2 নম্বর হওয়ার সুযোগ তারকে দেওয়া হবে না। তার সাথে কথা কওয়ার সুযোগ ছোট বড় সবারই আছে। তো তার কাছে নির্বাচিত হওয়ার পর তার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা আমাদের, মনে করেন আমি চরবাকর স্টুডেন্ট কলেজ চাইবো প্রথমে, তার কাছে চরবাকর উন্নয়নমূলক কাজ চাইবো। যত উন্নয়নমূলক কাজ আছে ইঞ্জিনিয়ার মঞ্জুর করার পরে, যেটা বিগত সরকার তার কিছু কাজ করে নাই 17 বছর, কিন্তু সামনে যদি ইনশাল্লাহ ট্রাক প্রতীক পাশ করতে পারে, আমার অসমাপ্ত যত কাজ আছে ইনশাল্লাহ আমি আনবো। চরবাকর স্টুডেন্ট কলেজ করব, এটা আমার স্টুডেন্ট কলেজটা আমার সবচেয়ে বেশি প্রত্যাশা। আর বিগত সরকার আমলে আমাদের একটা ভবন আসছিল, তো ভবনটা যে কোনো কারণে চলে গেছে, এই ভবনটা ইনশাল্লাহ আনার আমার আশা আছে, তার প্রতি আমি আশাবাদী। দর্শক, এখানে যারা রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। এখানে আমরা একটু ভোট সেন্টারের দিকে যাব। এখানে ভোট সেন্টারের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি যে দাঁড়িয়েছে, এবং সেটি দেখানোর চেষ্টা করবো যে বর্তমান ভোট সেন্টার যে ভোটারদের যে সমাগম, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আমি তো সবার আগে দিয়ে দিছি। কারে দিছি? ঠিক দুপুরের ঠিক আগে কিন্তু আমরা দেখেছি এখানে যারা ভোটার যারা রয়েছিলেন, এবং তারা কিন্তু এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং অনেকেই কিন্তু এখানে এসেছিলেন ভোট দেওয়ার জন্য। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু ওইখানে অনেক ভোটার সমাগম ছিল, কিন্তু তারা ভোট দেওয়ার পরে কিন্তু ঠিক দুপুরের এই কারণে দুপুর যেহেতু সেই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু এখানে মধ্যাহ্নের ভোজ অর্থাৎ দুপুরে খাবারের জন্য অনেকে চলে গেছেন। এখানে যারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন, এবং তাদের সাথে কথা বলেছে, এবং তারা বলেছেন যে ঠিক শেষের আগ মুহূর্তে, তার 3টা সাড়ে 3টার পরে কিন্তু আরেকটি চাপ বাড়তে পারে ঠিক চরবাকার উচ্চ বিদ্যালয়ে যে ভোট সেন্টারটি। দর্শক, এই ছিল চরবাকার উচ্চ বিদ্যালয়ে যে ভোট সেন্টার, সেই ভোট সেন্টার থেকে দেবিদ্বারের যে উৎসব মুখর ভোটের পরিবেশ, সেটির সর্বশেষ অবস্থা।